তারেক রহমান এখন পর্যন্ত এমন কোনো কাজ করেন নাই যাতে তাকে খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র বলা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান 2 মাসে রাষ্ট্রের জন্য এমন কোনো সিদ্ধান্ত নেন নাই যাতে তাকে ছুঁড়ে ফেলে দিবে এটা বলা যায়। বাকস্বাধীনতা মানে যাচ্ছে তাই বলা নয়। বাকস্বাধীনতা মানে অশ্লীল ভাষায় নোংরামি নয়। গণতন্ত্র এবং বাকস্বাধীনতারও সীমাবদ্ধতা রয়েছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহও পছন্দ করেন না। রাষ্ট্রের উদারতারও সীমা থাকা উচিত, না হয় রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে রাষ্ট্রকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। হাদির ছবি কিংবা অন্য কোনো নেতার ছবি প্রোফাইলে ঝুলিয়ে রাত দিন গালিগালাজ করা, থ্রেট দেয়া মানুষগুলোকে আইনের আওতায় নিতে হবে। সব কিন্তু ফেক আইডি না, এদের বেশিরভাগই রিয়েল আইডি। 24-এর অভ্যুত্থানের পরে গোটা ইন্টেরিম আমল প্রোপাগান্ডা আর স্লাট শেমিংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া। এটা এখন একেবারে নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়ায় গুজব আর প্রোপাগান্ডা সেল এতটাই শক্তিশালী, তা এখন বিরোধী পক্ষের নেতারা বক্তৃতার মঞ্চেও টেনে নেওয়া যায়। এমনকি জাতীয় সংসদেও বিরোধী দলীয় সংসদ সদস্যরা গুজব আর মিথ্যার ঝাঁকি খুলে বসেছে। যেন তারা ফেসবুকের স্ট্যাটাস পড়ছে, ফেসবুকে গুজব দেখে, ফেসবুকের প্রোপাগান্ডা দেখে তারা সংসদে বক্তব্য রাখছে। সরকারের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের উদারতায় সীমারেখা টানুন। সুশীল সমাজকে খুশি রাখতে গিয়ে, মববাজদের খুশি রাখতে গিয়ে সরকার ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলবেন না।